অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ভাই বোন বন্ধু। আমি নিয়ে নিয়েছি মাছ, শাক আর আলু। ওই যে মাছ, শাক আর আলু নিয়ে নিয়েছি। এগুলি দিয়ে একটি নতুন এক্সক্লুসিভ ধরনের একটি তরকারি রান্না করব। আপনাদের দেখাবার চেষ্টা করছি। পেঁয়াজগুলি সুন্দর করে ভাজিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলি একটু সুন্দর করে ভাজতে হবে, তাছাড়া ওই যে মশা যে সেন্ট বের হয়, সুস্বাদু একটা সেন্ট। এই যে মাছ দিয়ে দেওয়া হলো এখনই। মাছ দেবার পর মাছটা সুন্দর করে কষায় নিতে হবে, মিডিয়াম জাল দেওয়া লাগবে। অবশ্যই একটি কথা আছে না, যে একটা ঝালেই স্বাদ কি জালেই স্বাদ। অবশ্যই মিডিয়াম জাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষায় দিতে হবে। একটু পানি দেওয়া লাগবে, হালকা পানি দিয়ে। হালকা পানি না দিলে পেঁয়াজগুলি একটু পুড়ে যাবে। হ্যাঁ, বেশি পুড়ে গেলে পেঁয়াজের স্বাদ আবার তিতা লাগবে, যার জন্য একটু পানি দিয়ে মাছগুলিকে সেদ্ধ করে নিয়ে কড়া কষান চালাতে হবে। এই যে সুন্দর করে লাড়তেই থাকা লাগবে। অবশ্যই যেন কড়াইতে না লেগে যায়। হ্যাঁ, কড়াইতে অবশ্যই লেগে গেলে কিন্তু সেটার একটা তিতা স্বাদ আসবে। বারবার যে কথাটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই চোকার জালটা মিডিয়াম জাল রাখতে হবে। এই সময় মাছগুলি সুন্দর করে আলতো করে ঘাঁটিয়ে দিয়ে একটু আঁচ দিয়ে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তেল অপেক্ষাকৃত মাছের জন্য একটু বেশি দেওয়া প্রয়োজন। এই যে ভাজা মাছগুলি এখন তুলে নেওয়া হচ্ছে। ভাজা মাছগুলি অবশ্যই একটি বাটিতে রেখে দিয়ে তারপরে ওখানে যে কাটা আলুগুলি আছে, ঝকঝকে চকচকে কাটা আলুগুলি, এই যে আলুগুলি দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিওটি। এমন সুস্বাদু রসালো শাকের তরকারি বা শাকের ঘাঁটি কি করে বানাতে হয় সুপ্রিয় ভাই বোন বন্ধু, সেটি আজকের এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন এবং সুন্দর করে বাসায় বসে এমনভাবে রান্না করে একেবারে সুস্বাদু একটি ঘাঁটি দিয়ে আপনি ভাত খেতে অনেকটাই পরিতৃপ্ত হয়ে যাবেন। এখন শাকগুলি দিয়ে দেওয়া হয়েছে। শাকগুলি সুন্দর করে কষানো হচ্ছে, সেদ্ধ করা হচ্ছে, আর সবসময় খন্তা দিয়ে নাড়িয়ে দেওয়া হচ্ছে যেন কোনো দিকে লেগে না যায়। ওইদিকে ভাত টকবক করে বলক চলতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে ভাত হয়তো সেদ্ধ হয়ে যাবে, কেননা তরকারিতে আপনার মাছ ছিল, আলু, শাক সব মিলে তরকারির সময় একটু বেশি লেগে যাবে, আর ভাত আগেই নামিয়ে রাখা লাগবে। এই যে আলু ঘাঁটিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলু সেই রকম ফ্লেভার উঠছে সুপ্রিয় ভাই বোন বন্ধু। এই যে দেখুন কত সুন্দর রান্না। আপনারা কে কে পছন্দ করেন এতক্ষণ ধরে আমার ভিডিও দেখবার জন্য সত্যি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সুপ্রিয় ভাই বোন বন্ধু। একেবারে খেসারি কালাই। হ্যাঁ, খেসারি কালাই, খেসারি কালাই, আলু আর মাছের মাথা সত্যি আমার খুবই পছন্দের খাবার। আপনাদের কার কার এই খাবারগুলি পছন্দ? এবং শাক দিয়ে আলু ঘাঁটি, শাক, মাছ আর আলু কার কার পছন্দের খাবার আমাকে কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। অসাধারণ ফ্লেভার উঠেছে একেবারে শেষ সময়। এখনই আমি নামিয়ে নেব, এখনই আমি নামিয়ে নেব, এখনই আমি নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সঙ্গে থাকবার জন্য আবারও কৃতজ্ঞতা এবং অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের মতো। বেলাল, ভালো থাকবেন বন্ধু।